আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। ভূমি মন্ত্রণালয়ে কাজের চ্যালেঞ্জ মাথায় রেখে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। দীর্ঘদিন ধরে এই মন্ত্রণালয়কে ঘিরে যে ঘুষ দুর্নীতির অভিযোগ রয়েছে তা ঘুচাতে চান ভূমিমন্ত্রী। আজ সকালে রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টার পরিদর্শন শেষে একথা বলেন তিনি। আগামীকাল রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বেলা 11টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাদেরকে এই সংবর্ধনা দেওয়া হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করছে। রাজশাহী বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনা তারা। দেশের তৃণমূল পর্যায়ের সংগ্রামী নারীদের আত্মশক্তিতে উজ্জীবিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে অদম্য নারী পুরস্কার কর্মসূচির আওতায় শ্রেষ্ঠ অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করে আসছে সরকার। সিরাজগঞ্জে পণ্য মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীকে ৫,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সিরাজগঞ্জ পৌর কাঁচাবাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল শেখ জানান, রমজানে নিত্যপণ্যের বাড়তি দাম আদায় বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। পবিত্র রমজানের নিত্যপণ্যের বাজার তদারকি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে পাবনায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে আজ দুপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহেদ মোস্তফা। সভায় রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন করণীয় তুলে ধরা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা আরও জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। সভায় অন্যদের মধ্যে এনএসআই পাবনার উপপরিচালক লুৎফুর রহমান, জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা আক্তার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বক্তব্য রাখেন। পাবনার বিএডিসির ডাল ও তৈল বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে চাষ করা হয়েছে সূর্যমুখী ফুল। বীজ প্রক্রিয়াজাতকরণের জন্য করা এই সূর্যমুখী ফুলের বাগান এখন স্থানীয় দর্শনার্থীদের বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। এ নিয়ে এখন শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। মাঠ জুড়ে যতদূর চোখ যায় সবুজের বুকে হলুদের আভা। কোনো শৌখিন ফুলের বাগান নয়, দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণের লক্ষ্যে পাবনার টেবুনিয়াতে অবস্থিত বিএডিসির মাঠে চাষ করা হয়েছে সূর্যমুখী ফসল। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন নানা শ্রেণীর মানুষ। এখানে এসে আমি ফুল দেখলাম, অনেক মানুষের আনাগোনা। এই প্রকৃতির এই সৌন্দর্যের মাত্রাটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে, অনেকেই দেখতে আসছে, আমরাও আসছি ফ্যামিলি নিয়ে। আমার মনে হয় পাবনাতে এই প্রথম একটি প্রাকৃতিক একটি মনোরম পরিবেশ। আমি এখানে ফুল, সূর্যমুখী ফুল, এখানে অনেক ফুল, আমার খুব ভালো লেগেছে। আমদানি নির্ভরতা কমাতে কৃষক পর্যায়ের সূর্যমুখী চাষ বাড়াতে প্রতি বছরের ন্যায় এবছরও এই ফসলের চাষ করা হয়েছে বলে জানান বিএডিসির ডাল ও তৈল বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপপরিচালক ডক্টর শামীম আহমেদ। যেহেতু আমাদের তেল জাতীয় ফসলের ঘাটতি রয়েছে, এই কারণে তেলের ডাইভার্সিটি বাড়ানোর জন্য সরকারি উদ্যোগেই যেন চাষিরা বিভিন্ন তেল জাতীয় ফসল চাষ করে এতে তেলের চাহিদা অনেকটা পূরণ হবে। প্রতি বছরই বীজ উৎপাদন করা হয়, আর এই বীজ উৎপাদন করতে যেয়ে আমাদের এই যে সূর্যমুখী ফুলের দেখার জন্য উপচে পড়া দর্শনার্থী আসে। এবার ৩ একর জমিতে আবাদকৃত সূর্যমুখীর ফুল থেকে ১২০০ কেজি বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শামসুল আলম, পাবনা জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ৬টা ৭ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা ১৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল ৫টা ১৫ মিনিটে।